আসসালামু আলাইকুম প্রিয় গাইস। বিএনপি জয়লাভ করার সাথে সাথে অসহায় মানুষদের উপর অত্যাচার শুরু করছে, এটা কি গুজব নাকি সত্য? আপনারা কমেন্টে জানাবেন। যদি সত্যি হয়ে থাকে তাহলে তারা কি ঠিক করছে? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। আমার যদি মন চায় আমি ধানের শীষে দিব, আমার যদি মন চায় আমি শাপলাতে দিব, আমার যদি মনে চায় আমি দাঁড়িপাল্লাতে দিব। এটা আমার দায়িত্ব, এটা আমার ভোট, আমি কাকে দিব এটা আপনাদের কাছ থেকে শিখবো না। এটা আমার মন ইচ্ছা, যেটা ভালো হয় সেটা দিব। কিন্তু আপনারা যদি যারা অসহায় মানুষ তাদের উপর যদি অত্যাচার শুরু করেন, তাদের উপর যদি বাড়িঘর ভাঙচুর শুরু করেন, মারধর করেন, তাহলে এটা কি অন্যায় না? কিছু কিছু বিএনপি নেতাকর্মীরা অসহায় মানুষদের উপর অত্যাচার শুরু করছে, এটা কি ঠিক? আজ আমি ভিডিও বানিয়ে আপনাদের অনুরোধ জানাচ্ছি এই কাজগুলো করবেন না। কারণ বিএনপি একটি বিশাল বড় একটা দল, কিছু কিছু নেতাকর্মীদের জন্য বিএনপি দলটা যাতে খারাপ না হয়। তারেক রহমান ভাই, আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনার দলটা বিশাল বড়, আপনার দলের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি শুধু একটা অনুরোধ জানাচ্ছি, যাতে এই দেশটা সুন্দর হয়, এই দেশটা যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করবেন। আপনার কিছু কিছু নেতাকর্মীদের জন্য আপনার দলটা খারাপ বানাবেন না। আপনার নেতাকর্মীরা যদি মানুষদের সেবা করতে চায়, তাহলে অবশ্যই যারা ভোট দেয়নি তাদেরকে বুঝিয়ে ভোট দেওয়ার জন্য আগামী নির্বাচনে আহ্বান জানাবেন। দেখুন, ভোট দেওয়াটা একজন নাগরিকের ইচ্ছা। সে যদি চায় আপনাকে ভোট দিবে, তাহলে আপনাকে ভোট দিবে। আর সে যদি না চায়, যত মারামারি বা মারধর করেন না কেন, এতে আপনাদের দল আরো নিম্ন শ্রেণীতে চলে যাবে। তাই মারামারি করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো কেউ ভালো কিছু করতে পারেনি, শুধু দল খারাপ হয়ে যাবে, এটাই মনে রাখবেন। এই কারণে আপনার কাছে অনুরোধ রইল, যারা যারা এই সমস্ত কাজে জড়িত তাদেরকে চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করবেন, না হলে আপনার দল একসময় খারাপ অবস্থায় চলে যাবে। জয় মানে প্রতিশোধ নয়, জয় মানে দায়িত্ব। এই দেশটা আমাদের, এই মাটিতে আমাদের শিকড়, এই রাস্তা আমাদের স্বপ্ন। কিন্তু কেন বারবার এই দেশে ভয় ফিরে আসে? কেন মানুষ ভোট দেয় আশায় আর পরে থাকে আতঙ্ক? একটা নির্বাচন মানে শুধু রাজনীতি না, একটা নির্বাচন মানে একটা বাবার স্বপ্ন, তার ছেলের নিরাপদ ভবিষ্যৎ, একজন মায়ের স্বপ্ন, তার মেয়ের সম্মান। মানুষ ভোট দেয় শান্তির জন্য, ভয় পাওয়ার জন্য না। বাস্তবে আমরা দেখি, আমরা অনেক কিছু শুনি, হুমকি, ভাঙচুর, মারধরের কথা। কিন্তু একটা প্রশ্ন করি, এসব করলে লাভ কার, দেশের নাকি কিছু মানুষের? তারেক রহমান ভাই, দায়িত্বের কথা বলি। বাংলাদেশ জামায়াত জিতুক বা বিএনপি জিতুক, জয় মানে দায়িত্ব, জয় মানে প্রতিশোধ না, জয় মানে সবাইকে নিয়ে সামনে এগোনো। বিএনপি কিছু নেতাকর্মীরা নাকি ভাঙচুর করেছে শুধু শাপলাতে ভোট দেওয়ার কারণে আর দাঁড়িপাল্লা ভোট দেওয়ার কারণে। যদি তাই হয়, যে নেতা মানুষের ঘর ভাঙে সে নেতা নয়, সে নিজের দলেরও শত্রু। আপনারা সাধারণ মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করুন। রাজনীতি করে নেতা, কিন্তু কষ্ট পায় সাধারণ মানুষ। ভাঙে ঘর, কাজের শিশু, হাসে না কোনো দল।